হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। তো আজকে আমরা যেই ক্লাসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাথসের একটি চ্যাপ্টার, দ্যাট ইজ বোটস অ্যান্ড স্ট্রিমস। ঠিক আছে, বোটস অ্যান্ড স্ট্রিমস, তো নামটা শুনিয়ে আমরা বুঝতে পারছি নৌকা এবং স্রোত নিয়ে আমাদের আজকের প্রবলেমগুলো হবে। ঠিক আছে, তো প্রবলেমগুলো বেসিক্যালি কী ধরনের, নৌকার স্পিড বা স্রোতের স্পিড এগুলো নিয়ে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা কয়েকটা টার্ম শিখে নেব। সেটা হচ্ছে স্পিড অফ বোট, যেটাকে আমরা বি দিয়ে ডিনোট করব। স্পিড অফ কারেন্ট অথবা স্ট্রিম, যেটাকে আমরা স্মল এস দিয়ে ডিনোট করব। ঠিক আছে, এবার আমরা কি করব, স্পিড অফ বোট ডাউন স্ট্রিম, যেটাকে আমরা স্মল ডি দিয়ে ডিনোট করব, এবং স্পিড অফ বোট আপস্ট্রিম, যেটাকে আমরা স্মল ইউ দিয়ে ডিনোট করব। ঠিক আছে, তো আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম জিনিসটা কি, যখন ধরো একটা নদীর মধ্যে একটা নৌকা আছে এখানে। ঠিক আছে, নদীর মধ্যে একটা নৌকা আছে, এই নৌকাটা যদি নদীর স্রোতের দিকে যায়, তখন আমরা বলবো যে নৌকাটা ডাউনস্ট্রিম যাচ্ছে। ঠিক আছে, যদি নৌকাটা নদীর স্রোতের দিকে যায় তখন আমরা বলবো ডাউনস্ট্রিম যাচ্ছে, আর যদি নৌকাটা নদীর স্রোতের বিপরীতে যায়, অপোজিট, তখন আমরা বলবো যে আপস্ট্রিম যাচ্ছে। ঠিক আছে, তো ডাউনস্ট্রিম, দেখো নদী সবসময় কিন্তু আপ থেকে ডাউনের দিকে যাবে, জল সবসময় আপ থেকে ডাউনের দিকে গড়িয়ে যায়। তো ডাউনস্ট্রিম, ঠিক আছে, নৌকাটা যখন ডাউনস্ট্রিম যাবে মানে জলের স্রোতের দিকে যাবে তখন সেটাকে আমরা ডাউনস্ট্রিম বলি, এবং যখন স্রোতের এগেনস্টে যাবে তখন সেটাকে আমরা আপস্ট্রিম বলি। ঠিক আছে, তো দেখো একটা নৌকা যখন ডাউনস্ট্রিমে যায়, আমরা ডাউনস্ট্রিমের কথা বলছি, একটা নৌকা যখন ডাউনস্ট্রিমে যাবে, দেখো নৌকার তার নিজস্ব একটা স্পিড থাকবে। হ্যাঁ, নৌকার যে চালক সে ডেফিনেটলি সে একটা মোটরের সাহায্য নিয়ে হোক বা তার দাঁড় নিয়ে হোক, সে তার একটা নিজস্ব স্পিড থাকবে। তো যখন নৌকাটা ডাউনস্ট্রিমে যায় তখন কি হয়, নৌকার স্পিডের সাথে কারেন্টের যে স্পিডটা সেটা অ্যাডাপ হয়। ঠিক আছে, নৌকার যে স্পিডটা থাকবে সেটার সাথে তোমার কারেন্টের যে স্পিডটা সেটা অ্যাডাপ হয়। ঠিক আছে, স্বাভাবিকভাবেই কি হয়, তখন বোটের স্পিডটা বেড়ে যায়। ঠিক আছে, দেখো আপস্ট্রিমে কি হয়, অপোজিটটা। আপস্ট্রিমে কি হয়, নৌকার স্পিড যেটা থাকবে, নৌকার স্পিড থেকে আমাদের আপস্ট্রিমের যে কারেন্টের যে স্পিডটা থাকে সেটাকে মাইনাস করে দিতে লাগে, বিকজ কারেন্টের স্পিড এখন অপোজিট দিক থেকে। ঠিক আছে, ধরলাম আগে যদি 10 আর কারেন্ট যদি 5 হতো, দেখো তখন এটা বেড়ে কী হয়ে যেত, 15 হয়ে যেত, বিকজ তার নিজস্ব স্পিডের সাথে আরও 5 অ্যাড হয়ে গেল কারেন্টের স্পিডটা। কিন্তু এখন যেহেতু কারেন্টের স্পিডটা অপোজিট দিকে, তাহলে সে তার 10 থেকেও 5 আরও নিয়ে নেবে, মানে 10 - 5 হবে এখানে। আপস্ট্রিমের ক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাবে, মানে বি মাইনাস এস, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, মনে রাখতে লাগবে এগুলো। আচ্ছা, এবার দেখো যদি আমি ডি প্লাস ইউ করি, এই দুটো ইকুয়েশন থেকে যদি আমি ডি প্লাস ইউ করি, কি পাই, বি প্লাস এস এটা, আর বি মাইনাস এস এটা। তো দেখো এখান থেকে প্লাস এস মাইনাস এস কাটা গেল, তো কত থাকলো, 2b। হ্যাঁ, তার মানে হচ্ছে বি ইজ ইকুয়াল টু ডি প্লাস ইউ বাই 2। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, এটা আর একটা ফর্মুলা কিন্তু আমাদের। হ্যাঁ, এবার যদি আমরা একইভাবে ডি মাইনাস ইউ করতাম, কি হতো, দেখো ডি মাইনাস ইউ যদি করতাম তাহলে বি প্লাস এস মাইনাস বি মাইনাস এস। দেখো বি প্লাস এস
মাইনাস বি প্লাস এস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখো বি দুটো কাটা গেল, কী রয়ে গেল 2s। এর মানে হচ্ছে এখান থেকে আমরা পাবো যে s ইজ ইকুয়াল টু ডি মাইনাস ইউ বাই টু, ডি মাইনাস ইউ বাই টু। ঠিক আছে, এটা আমাদের আরেকটা ফর্মুলা, এটা আমাদের আরেকটা ফর্মুলা পেলাম। তো বেসিক্যালি এই চারটে ফর্মুলাই আমাদের মনে রাখতে লাগবে। ঠিক আছে, এই চারটে ফর্মুলা যদি আমাদের ভালো করে কনসেপ্টগুলো বুঝে যদি মনে থাকে তাহলে এই চ্যাপ্টারে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো দেখো এই চ্যাপ্টারগুলো আরেকবার ফর্মুলাগুলো দেখে নাও। ডাউনস্ট্রিমে হ্যাঁ ডাউনস্ট্রিমে নৌকার যে স্পিড সেটা হবে বি প্লাস এস, মানে বোট প্লাস স্ট্রিম। আর আপস্ট্রিমে যেটা স্পিড হবে সেটা হবে বি মাইনাস এস। এবার স্টিল ওয়াটারে বোটের যে খালি স্পিডটা সেটাকে আমরা বার করতে পারি ডি প্লাস ইউ বাই টু করে, আর স্ট্রিমের যে স্পিডটা সেটা বার করতে পারি ডি মাইনাস ইউ বাই টু করে, যদি আমাদের ডি এবং ইউ জানা থাকে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের, রবি ক্যান সুইম 6 কিলোমিটার পার আওয়ার ডাউনস্ট্রিম অ্যান্ড 4 কিলোমিটার পার আওয়ার আপস্ট্রিম। ঠিক আছে, তো রবি সে কী করতে পারে, সে ডাউনস্ট্রিমে 6 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে পারে এবং আপস্ট্রিমে সে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে পারে। ফাইন্ড দ্য স্পিড অফ রবি ইন স্টিল ওয়াটার। দেখো স্টিল ওয়াটারে রবির স্পিড বার করতে বলা হয়েছে, আমাকে কী কী দেওয়া আছে, ডাউনস্ট্রিম স্পিড দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এরপর আপস্ট্রিম স্পিড দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, রবির স্টিল ওয়াটারে রবির স্পিডটা বার করতে বলা হয়েছে। তো আমাদের বেসিক্যালি এখানে বোট নেই, বাট বোটের পরিবর্তে রবির কথা বলা হয়েছে যে কিনা সাঁতার কেটে যাবে। তো আমরা ধরে নিলাম এখানে বি ধরলাম আমরা। দেখো বোটের স্পিডটা আমার বার করতে লাগবে, বা রবি, এখানে বোট মানে হচ্ছে রবি, তো রবির স্পিডটা আমরা বার করব। ঠিক আছে, দেখো তো কী করে বার করব, আমরা জাস্ট এক্ষুনি ফর্মুলাটা দেখলাম যে বোটের স্পিড ইজ ইকুয়াল টু ডি প্লাস ইউ বাই টু। তো 6 প্লাস 4 বাই 2 মানে 10 বাই 2 ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার। তো এইটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে আনসার, ভেরি সিম্পল। ঠিক আছে, ডাউনস্ট্রিম স্পিড দেওয়া আছে, রবির স্পিড বার করতে বলা হলো, খুব ইজিলি বেরিয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন মুভ করি। দেখো, এ বোট ট্রাভেলস 160 কিলোমিটার এগেনস্ট এ স্টিম ইন 40 আওয়ার্স। এখানে কি বলা হয়েছে, দেখো একটা বোট সে 160 কিলোমিটার এগেনস্ট দ্য স্ট্রিম কথার অর্থ কি, সেটা হচ্ছে আমাদের আপস্ট্রিম। ঠিক আছে, সেটা কতক্ষণে যায়, 40 ঘন্টায়। এর মানে আমাদের আপস্ট্রিমের স্পিড ডিরেক্টলি দেওয়া নেই, বাট আমরা বার করতে পারবো। দেখো কী করে বার করতে পারবো, আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, মানে 160 ডিভাইডেড বাই 40। ঠিক আছে, তো কত বেরোবে এটা, 40 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটুকু বুঝতে অসুবিধা নেই আমাদের, স্পিড বেরিয়েছে এটা। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিমের স্পিড দেওয়া আছে কত, 18 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট অ্যালং উইথ দ্য স্ট্রিম। দেখো এখানে স্পিড অফ দ্য বোট অ্যালং উইথ দ্য স্ট্রিম বলা হয়েছে, তার মানে হচ্ছে আমার ডাউন স্ট্রিমে বোটের স্পিডটা বার করতে লাগবে, ডাউন স্ট্রিমে, দ্যাট মিনস আমার ডি বার করতে লাগবে। ঠিক আছে, তো দেখো ডি আমাদের বার করতে লাগবে, এটা আমাদের কোশ্চেনে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে আপস্ট্রিম আমরা জানি, স্ট্রিমের স্পিড আমরা জানি, এখান থেকে কিন্তু আমরা আমাদের বোটের স্পিডটাকে আগে বার করে নিতে পারি, মানে স্টিল ওয়াটারে বোটের স্পিড। আচ্ছা, এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে, দেখো 160 ডিভাইডেড বাই 40, দ্যাট মিনস এখানে কত আসবে, আনসারটা 4 আসবে। ঠিক আছে, 4 আসবে, শুধু 4 আসবে, শুধু 4 কিলোমিটার পার আওয়ার আসবে। ঠিক আছে, তো দেখো এখন আমরা কি করব, আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের যে স্পিডগুলো আমরা জানি, এগুলো থেকে কিন্তু আমরা বোটের স্পিড বার করে নিতে পারবো। তো দেখো এখান থেকে আমাদের কি জানা ছিল, যে আপস্ট্রিম ইজ ইকুয়াল টু বোটের স্ট্রিম মাইনাস বোটের স্পিড মাইনাস স্ট্রিম। ঠিক আছে, তো আমরা আপস্ট্রিম জানি 4 ইজ ইকুয়াল টু বি মাইনাস 18 और b ইজ ইকুয়াল টু 22 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো আমরা বোটের স্পিড কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। এবার বোটের স্পিড যখন আমরা এখান থেকে পেয়ে গেলাম,
দেখো আমরা এখন কি বার করব, ডাউন স্ট্রিম বার করব। তো ডাউন স্ট্রিমে কি হয়, বি প্লাস এস হয়। ডাউন স্ট্রিমের ফর্মুলাটা কি হয়, বি প্লাস এস। এখানে যেমন বি মাইনাস এস হয়েছিল, এখানে বি প্লাস এস হবে। তো এখন আমরা এখানে থেকে দেখো বিও জানি 22 প্লাস এস তো আগের থেকে দেওয়া আছে 18, দ্যাট মিনস 40 কিলোমিটার পার আওয়ার। এইটাই কিন্তু হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, চলো আমরা থার্ড কোশ্চেনে যাই। এ বোটম্যান ক্যান বো 30 কিলোমিটার এগেনস্ট দ্য স্ট্রিম ইন 6 আওয়ার্স। হ্যাঁ, তো বোটম্যান এগেনস্ট দ্য স্ট্রিম ইন 6 আওয়ার্স বলা আছে। তো এই জায়গাটা আমরা আগে করিনি, যে এগেনস্ট দ্য স্ট্রিম মানে আপস্ট্রিম দেওয়া আছে, আপস্ট্রিমে সে কতটা যাবে, ডিস্টেন্স আপন টাইম, 5 ঘন্টায় যাবে। অ্যান্ড ক্যান বো দ্য সেম ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন 5 আওয়ার্স। ঠিক আছে, তো ডাউন স্ট্রিমের স্পিডটাও আমরা বার করে নিতে পারি, যে 30 কিলোমিটারকে আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি, হ্যাঁ আমরা ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করছি, দ্যাট মিনস 6 আওয়ার্স বেরিয়ে গেল। সরি, কিলোমিটার পার আওয়ার বেরোচ্ছে এগুলো, কিলোমিটার পার আওয়ার, এটাও কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, দেখো 5 ঘন্টা 5 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার আমরা বার করলাম। ফাইন্ড দ্য রেট অফ স্পিড অফ দ্য কারেন্ট, এখানে আমাদের এস বার করতে লাগবে। ঠিক আছে, তো দেখো এস এর কী ফর্মুলা ছিল, এস এর ফর্মুলা যদি ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম আমরা জানি, তো এস এর ফর্মুলাটা এইরকম ছিল, মনে করে দেখো, ডাউন স্ট্রিমের স্পিড মাইনাস আপস্ট্রিমের স্পিড ডিভাইডেড বাই 2। দেখো মনে করে, ওই ফর্মুলাটা আমরা একটু আগেই দেখলাম। তো ডি কত, 6 মাইনাস 5/2, দ্যাট মিনস এখানে কত আসছে দেখো, 1/2, দ্যাট মিনস 0.5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি, এটাই আমাদের আনসার, এবং এটা হচ্ছে স্ট্রিমের স্পিড। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য স্পিড অফ বোট ইন স্টিল রিভার, হ্যাঁ, when the boat can cover 20 kilometer of the upstream distance in 8 hours, speed of the boat in still river। ঠিক আছে, বোটের স্পিড বার করতে বলা হয়েছে তোমাকে। ঠিক আছে, দ্য বোট ক্যান কাভার 20 কিলোমিটার অফ দ্য আপস্ট্রিম ডিস্টেন্স ইন 8 আওয়ার্স, মানে আপস্ট্রিমের স্পিডটা আমরা বার করে নিতে পারি 20 ডিভাইডেড বাই 8 করে। হ্যাঁ, তো এটা কত আসবে, 2.5 আসবে। ঠিক আছে, 2.5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিমের স্পিড দেওয়া আছে কত, 5 কিলোমিটার পার আওয়ার। দেখো আমরা এখন কি জানি, আপস্ট্রিম জানি আর স্ট্রিম জানি। তো আমরা বোট বার করে নিতে পারবো ইজিলি। কী করে, আমাদের কাছে দেখো ফর্মুলায় আছে আপস্ট্রিম ইজ ইকুয়াল টু বোট মাইনাস স্ট্রিম। আপস্ট্রিমের স্পিড ইজ ইকুয়াল টু বোট মাইনাস স্ট্রিমের স্পিড ছিল। তো দেখো আপস্ট্রিম আমরা কত বার করলাম, 2.5 ইজ ইকুয়াল টু বোট আমরা জানি না, বার করবো, মাইনাস এস কত 5, তো বি ইজ ইকুয়াল টু কত হবে, 7.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটাই আমাদের আনসার। দেখো জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে কি না। চলে যাচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 5। দ্য আপস্ট্রিম স্পিড অফ ওয়াটার বোট, the upstream speed of water boat is 6 kilometer per hour. That means u is equal to 6 kilometer per hour, and the downstream speed is 7.5 kilometer per hour, and the downstream speed is 7.5 kilometer per hour. Find the time taken by that boat to cover 30 kilometer upstream and the same distance downstream. তো বোটটা কি করবে, 30 কিলোমিটার আপস্ট্রিমের দিকে যাবে এবং সে আবার ফিরে ডাউনস্ট্রিমে ঘুরে আসবে। ঠিক আছে, তো টোটাল টাইম বার করতে বলা হয়েছে। ঠিক আছে, দেখো তো আপস্ট্রিমে 30 কিলোমিটার সে যাবে। ঠিক আছে, তো ডিস্টেন্সটা কত দেওয়া আছে আমাদের এখানে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 30 কিলোমিটার। ঠিক আছে, তো দেখো সে প্রথম কী করলো, 30 কিলোমিটার আপস্ট্রিমে গেল। এবার সে যখন 30 কিলোমিটার আপস্ট্রিমে গেল, তখন আপস্ট্রিমের ক্ষেত্রে ইউ ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম যদি আমি করি, দেখো ডি কত 30, টাইম আমরা জানি না। ঠিক আছে, টাইমটা আমরা এখানে T1 ধরলাম আপস্ট্রিমের ক্ষেত্রে। তো ইউটা কত, ইউ হচ্ছে 6।
ইজ ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই T1 or T1 ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে 30 ডিভাইডেড বাই 6 দ্যাট মিনস 5 আওয়ার। ঠিক আছে, একইভাবে ডাউন স্ট্রিমে আমরা কি করব, ডিস্টেন্স বাই টাইম T2 ধরবো। তো ডাউন স্ট্রিমের সময় ডিস্টেন্সটা তো একই থাকবে 30, আর টাইমটা কি হবে, টাইমটা আমরা বার করব। দেখো, তো ডাউন স্ট্রিমের স্পিডটা কত দেওয়া আছে, 7.5, 7.5 ইজ ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই T2 or T2 ইজ ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 7.5 দ্যাট ইজ কত আসবে, দেখো 4। ঠিক আছে, 4 আওয়ার্স। ঠিক আছে, তো T1 কত বেরোলো, 5 আওয়ার্স, এবং T2 কত বেরোলো, 4 আওয়ার্স। তো টোটাল T ইজ ইকুয়াল টু T1 প্লাস T2, আপস্ট্রিমে এটা সময় লেগেছে, ডাউন স্ট্রিমে এটা সময় লেগেছে। তো 5 প্লাস 4 দ্যাট ইজ 9 আওয়ার্স, এটা আমার টোটাল সময় লেগেছে। ঠিক আছে, আশা করি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা হয়ে থাকে তো ডেফিনেটলি যেই জায়গাতে অসুবিধা হচ্ছে বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে সেই জায়গাতে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করতে পারো, বা এনিওয়ে যেভাবে আমাদের কন্ট্যাক্ট হয় সেভাবে জানাতে পারো। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 6। তো দেখো, এ সেলার ওয়াজ সেলিং এট এ স্পিড অফ 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মানে বোটের স্পিড দেওয়া আছে কত, 15 মিটার পার সেকেন্ড, হোয়ার ইজ দ্য স্পিড অফ এ স্ট্রিম ওয়াজ 5 মিটার পার সেকেন্ড, মানে স্ট্রিমের স্পিড দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। হি ট্রাভেলড 3 আওয়ার্স এগেনস্ট দ্য স্ট্রিম, সে 3 ঘন্টা এগেনস্ট দ্য স্ট্রিম মানে আপস্ট্রিমে সে 3 ঘন্টা ট্রাভেল করলো। ঠিক আছে, 3 আওয়ার্স। দেন হি রিয়েলাইজড হি পাসড হিজ ডিজায়ার্ড লোকেশন, তখন সে রিয়েলাইজ করলো সে তার ডিজায়ার্ড লোকেশন পাস করে গেছে। সো হি ট্রাভেলড ব্যাক ফর 30 মিনিটস মোর ইন ডিরেকশন অফ স্ট্রিম, তখন সে কী করলো, ঘুরে আবার আপস্ট্রিমে তার ডিজায়ার্ড লোকেশন ধরে এই জায়গাতে সে তার ডিজায়ার্ড লোকেশনে পৌঁছে গেল। হ্যাঁ, এই জায়গাটা ট্রাভেল করতে তার কত সময় লেগেছে, 30 মিনিটস সময় লেগেছে, 30 মিনিটস সময় লেগেছে। ঠিক আছে, ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই বোট, মানে আমার টোটাল ডিস্টেন্সটা বার করতে লাগবে, মানে এখান থেকে শুরু করে আপ টু এই জায়গা সবটা এইটুকু পর্যন্ত আমার ডিস্টেন্সটা বার করতে লাগবে। ঠিক আছে, তো দেখা যাক। তো দেখো আমরা এখানে কি করব, আপস্ট্রিম স্পিড বার করব। আপস্ট্রিমে স্পিড কত হবে, 15 মাইনাস 5 দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড, আর ডাউন স্ট্রিমে কত হবে, 15 প্লাস 5 দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমি কি করব, আমি এই আপস্ট্রিম আর ডাউন স্ট্রিমের স্পিডগুলোকে আমি আওয়ারে কনভার্ট করে নিই। ঠিক আছে, দেখো এটাকে যদি আমি 18 দিয়ে 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে, 5 দুগুণে 10, 18 দুগুণে 36 কিলোমিটার পার আওয়ারে কিন্তু আমি কনভার্ট করে নিলাম। ঠিক আছে, একইভাবে এটাকে যদি আমি 18/5 দিয়ে মাল্টিপ্লাই করি তো দেখো 4 5 20, 4 8 18 দুগুণে 36, 36 দুগুণে 72 কিলোমিটার পার আওয়ার কনভার্ট করে নিলাম ইউ আর ডিকে। ঠিক আছে, তাহলে দেখো সে আপস্ট্রিমে 3 ঘন্টা ট্রাভেল করলো। তো আপস্ট্রিমের এবার হচ্ছে আমি ট্রাভেলের ব্যাপারে আসছি। আপস্ট্রিমে কত করেছে, 3 ঘন্টা, সে 1 ঘন্টায় 36 কিলোমিটার যেতে পারে। তো 3 ঘন্টায় কত যাবে, 3 ঘন্টায় সে কত গেল, 3 × 36 দ্যাট ইজ 108 কিলোমিটার। আর ডাউন স্ট্রিমে সে হাফ অ্যান আওয়ার গেল, 30 মিনিটস গেল, দ্যাট মিনস হাফ অ্যান আওয়ার। ডাউন স্ট্রিমে সে কত, এই দিকটা কত 30 মিনিট গেল না, তো 30 মিনিট মানে কত, 30 মিনিট মানে হচ্ছে হাফ অ্যান আওয়ার। তো হাফ অ্যান আওয়ারে হাফ ইন্টু সে 1 ঘন্টায় যায় 72 কিলোমিটার, তার স্পিড 72 কিলোমিটার পার আওয়ার। কথার অর্থ হচ্ছে 72 কিলোমিটার সে যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে আমি 72 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি, তো হাফ অ্যান আওয়ারে সে কত যাবে, 36 কিলোমিটার। তো আমার কোশ্চেন আমাকে করা হয়েছে সে টোটাল কতটা ট্রাভেল করলো। সো টোটাল কতটা ট্রাভেল করলো, 108 প্লাস 36 দ্যাট ইজ কত আসবে, 144, তাই তো, 8 আর 6 14 4, হাতে 1 3 4 4, 144। ঠিক আছে,
আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা আপস্ট্রিমে সে কতটা ট্রাভেল করবো বার করলাম, তারপর আবার 30 মিনিটসে ডাউন স্ট্রিমে কতটা ট্রাভেল করবো সেটা বার করলাম। ঠিক আছে, তো আমাদের আনসার বেরোলো কত, 144। তাহলে চলো আমরা মুভ করি নেক্সট কোশ্চেনে। শ্যাম ক্যান সুইম 10 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। ঠিক আছে, তো স্টিল ওয়াটারের শ্যামের স্পিড, মানে আমরা এখানে বোটের স্পিড ধরতে পারো এটাকে, বোটের স্পিড কত দেওয়া আছে, 10 কিলোমিটার পার আওয়ার if the velocity of the stream is 5 kilometer per hour, then find the time taken by Sham to swim to a place 90 kilometer upstream and come back downstream to the starting point. ঠিক আছে, দেখো এখানে কি বলা হয়েছে, শ্যামের স্পিড দেওয়া আছে, কারেন্টের স্পিড দেওয়া আছে, সে কী করলো 90 কিলোমিটার আপস্ট্রিম গেল, আবার ডাউনস্ট্রিমে ফিরে এলো, তো তার টোটাল কত সময় লেগেছে, টোটাল টাইম আমি এখানে বার করব। ঠিক আছে, তো দেখো আপস্ট্রিমে তার স্পিড কত, আপস্ট্রিমে বি মাইনাস এস, দ্যাট ইজ 5 কিলোমিটার পার আওয়ার আসবে, আর ডাউনস্ট্রিমে স্পিড কত, বি প্লাস এস, দ্যাট মিনস 15 কিলোমিটার পার আওয়ার আসবে। তো আমি কি করলাম, ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিমের স্পিডগুলো বার করে নিলাম। ঠিক আছে, আপস্ট্রিমে ধরলাম আমি, আপস্ট্রিমে তার টাইম কতটা লাগলো, দেখো আপস্ট্রিমে তার টাইম লাগবে ইউ ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, ডিস্টেন্স বাই টাইম এটা আমরা জানি, ইউ ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই টাইম, তো টি ইউ ইজ ইকুয়াল টু ডি বাই ইউ। তো ডিস্টেন্স কতটা, 90 কিলোমিটার বাই ইউ, হ্যাঁ ইউটা কত বার করলাম আমরা, 5, তো 5 18 90, 18 আওয়ার্স। আর টি ডাউন স্ট্রিমে কতটা বেরোবে, দেখো আবার ডাউন স্ট্রিমে ডি ইজ ইকুয়াল টু ডি বাই টি ডি। ঠিক আছে, তো দেখো এখানে টি ডি ইজ ইকুয়াল টু 90 বাই ডি, ডি কত এখানে দেখো 15 কিলোমিটার, 15 কিলোমিটার, তো কত আসবে দেখো 4 15 6 6 15 90। তো দেখো এখানে ডাউন স্ট্রিমে টাইমটা বেরিয়েছে কত, 6 ঘন্টা, আর আপস্ট্রিমে টাইমটা কত বেরিয়েছে, 18 ঘন্টা। তো টোটাল টাইম ইজিক্যাল টু তার কত, টি ইউ প্লাস টি ডি, মানে আপস্ট্রিমের টাইম আর ডাউন স্ট্রিমের টাইম কত লাগবে, তাহলে দেখো 24 আওয়ার্স। দেখো আশা করি বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। নেক্সট কোশ্চেন দেখো, এ বোট কভার্স 48 কিলোমিটার ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন 4 আওয়ার্স। ঠিক আছে, ডাউন স্ট্রিমে সে 48 কিলোমিটার ট্রাভেল করে 4 ঘন্টায়, দ্যাট মিনস ডি ইজ ইকুয়াল টু 48 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, 4 একে 4, 4 দুগুণে 8, 12 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 3 কিলোমিটার পার আওয়ার, স্ট্রিম দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। ইফ দ্য স্পিড অফ দ্য বোট ইজ রিডিউসড বাই 50%, যদি বোটের স্পিড, হ্যাঁ বোটের স্পিড কিন্তু যদি 50% রিডিউস করা হয়, ফাইন্ড দ্য টাইম ইন হুইচ দ্য বোট উইল কভার দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম। তো দেখো 48 কিলোমিটার সে 4 ঘন্টায় গেছিল ডাউন স্ট্রিমে। আচ্ছা, ডাউন স্ট্রিমে 48 কিলোমিটার গেছিলো, তো এখান থেকে কিন্তু আমি ডাউন স্ট্রিম জানি আর স্ট্রিম জানি, তো এখান থেকে আমি বোটের স্পিডটা বার করে নিই। তো বি ইজ ইকুয়াল টু ডি মাইনাস এস, দ্যাট ইজ কত হবে দেখো 12 মাইনাস 3, যেটা 9 কিলোমিটার পার আওয়ার। আমরা এখন কি পেয়ে গেলাম, আমরা কিন্তু বোটের স্পিড পেয়ে গেলাম। তো বোটের স্পিড যখন আমরা 9 কিলোমিটার পার আওয়ার পেয়ে গেছি, তো যদি আমি এটাকে 50% রিডিউস করে দিই, 50% যদি রিডিউস করি, তাহলে কি হয়, বোটটা কত দাঁড়াবে, বোটের স্পিডটা কত দাঁড়াবে, 4.5 কিলোমিটার পার আওয়ার দাঁড়াবে, 4.5 পার কিলোমিটার, 4.5 কিলোমিটার পার আওয়ার দাঁড়াবে। ঠিক আছে, তো আমি এখন বোটের স্পিড বার করলাম। দেখো কারেন্টের স্পিড ছিল কত, 3 কিলোমিটার পার আওয়ার,
তার মানে আপস্ট্রিমের স্পিড কত দাঁড়াচ্ছে এখন গিয়ে, আপস্ট্রিমের স্পিড দাঁড়াচ্ছে গিয়ে মানে আপস্ট্রিমে বোটের স্পিড দাঁড়াচ্ছে গিয়ে কত, দেখো বোটের থেকে আমি স্টিমটাকে মাইনাস করবো, দ্যাট ইজ 1.5 কিলোমিটার পার আওয়ার আসবে, 1.5 কিলোমিটার পার আওয়ার আসবে। তো দেখো 1.5 কিলোমিটার বেগে সে 48 কিলোমিটার কতক্ষণে যাবে, এটাই আমার অ্যাকচুয়ালি বার করতে লাগবে। তো ইউ ইজ ইকুয়াল টু ডি বাই টি, ঠিক আছে। তো ইউ তো হচ্ছে 1.5, ডি হচ্ছে 48, টাইম আমি বার করব। দেখো টাইম ইজ ইকুয়াল টু 48 ডিভাইডেড বাই 1.5। তো যদি কাটাকাটি করি কি আসতে পারে, দেখো পয়েন্ট উঠিয়ে দিলাম, উপরে 10 করলাম, 5 দিয়ে দিলে 2, 5 দিয়ে দিলে 3, 3 16 48, 16 দোকানে 32 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। যদি 50% বোটের স্পিডটাকে রিডিউস করা হয় তাহলে কিন্তু কত সময় বের করলাম, 32 ঘন্টা সময় কিন্তু লেগে যায়, ঠিক আছে। নেক্সট, চলো নেক্সট কোশ্চেন মুভ করি। ইফ দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 18 কিলোমিটার, ঠিক আছে, বোটের দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ কারেন্ট ইজ ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার, in how much time will a boat travel a distance of 90 kilometer upstream and the same distance downstream, ঠিক আছে। তো এখানে আর দুটো কোশ্চেনই আছে, এই দুটো কোশ্চেন আশা করি তোমরা পারবে, বা এই টাইপের কোশ্চেনগুলো আমরা তখন সলভ করলাম, ঠিক আছে। নিচে আরেকটা কোশ্চেন আছে দেখো, এই দুটো কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং আমি এক্সপেক্ট করব যে তোমরা এই কোশ্চেনগুলো করে আমাকে কমেন্ট, যারা ইউটিউবে দেখছো কমেন্টে জানাবে, এবং যারা আমার গ্রুপে আছো তোমরা ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, ঠিক আছে। একবার স্ক্রিনশট নিয়ে নাও ছবিগুলোর, এবং আমি এক্সপেক্ট করব তোমাদের থেকে যেন তোমরা এই কোশ্চেনের আনসারগুলো আমাকে পাঠাবে, ঠিক আছে। চলো আজকের ভিডিওতে এই পর্যন্তই। স্টে টিউনড উইথ টিসিএস মন্ত্রা। থ্যাংক ইউ।